আসসালামু আলাইকুম। সকলকে হুজাইফা চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণীর অধ্যায় 2 এর সেট ও ফাংশন নিয়ে 50টি এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাদের মাঝে তুলে ধরব। তো প্রথম অংশে আমরা 25টি এমসিকিউ রেখেছি, যেখানে সেট থেকে শুধুমাত্র। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, পূর্বে আমরা সেট নিয়ে একটি ভিডিও আলোচনা করেছি। সেই ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর উপর আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো। প্রশ্ন 1, যদি a সমান 1 2 3 হয় তবে a তে উপাদানের সংখ্যা কত? উত্তর হবে 3টি। প্রশ্ন 2, যে সেটে কোনো উপাদান নেই তাকে কি বলে? শূন্য সেট। শূন্য সেটের প্রতীক কি? ফাঁকা। দুই পাশে দুইটি দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা হবে যার ভিতরে কোনো উপাদান থাকবে না। a সমান সমান x, যেন x একটি মৌলিক সংখ্যা এবং x লেস দেন 10। সেটে কয়টি উপাদান আছে? উত্তর হবে 4টি। a সমানুপাত b বা a সমতুল্য b হয় বা সাবসেট b হয়, তবে উত্তর হবে a এর সব উপাদান b তে আছে। যে সেটের উপাদান গোনা যায় না তাকে কি বলে? অসীম সেট। u সমান 1 2 3 4 5, a সমান 1 2, তবে এর পূরক বা a প্রাইম কি? উত্তর হবে 3 4 5। a ইউনিয়ন b দ্বারা কি বোঝায়? a ও b এর সব উপাদান। a ইন্টারসেকশন b দ্বারা কি বোঝায়? সাধারণ উপাদান। যদি a সমান 1 3 5 এবং b সমান 2 4 5 হয়, তবে a ইন্টারসেকশন b সমান কত? 5। যদি a সেট সমান 1 2 3 এবং b সেট সমান 3 4 5 হয়, তবে a ইউনিয়ন b সমান কত? উত্তর হবে 1 2 3 4 5। যদি দুইটি সেটের ছেদও শূন্য হয় তবে তারা অসংশ্লিষ্ট সেট। p অফ a দ্বারা কি বোঝানো হয়? পাওয়ার সেট। যদি a সেট সমান ab, তবে p অফ a তে কয়টি উপাদান থাকবে? উত্তর হবে 4টি। যদি n অফ a সমান 3 হয়, তবে n অফ p অফ a সমান কত? উত্তর হবে 8টি। n অফ a ইউনিয়ন b সমান n অফ a প্লাস n অফ b বিয়োগ n অফ a ইন্টারসেকশন b। সূত্রটিকে বলা হয় যুক্ত সেটের উপাদান সংখ্যা বের করতে। যদি a সেট সমান x যেন প্রাকৃতিক সংখ্যা x লেস দেন ইকুয়াল 5 হয়, তবে a সমান কি? উত্তর হলো 1 2 3 4 5। যদি n অফ a সমান 5 এবং n অফ b সমান 7 হয়, a এবং b অসংশ্লিষ্ট হবে, তবে a n অফ a ইউনিয়ন b কত? উত্তর 12। বেন চিত্রে বৃত্ত দ্বারা কি প্রকাশ করা হয়? সেট। যদি a সমান 1 2 3 হয়, তবে a সমান 2 কত? 1 3। যদি a সমান a b c এবং b সমান b c d, তবে a থেকে b, a বাদ b কত? উত্তর হবে a। যে সেটের উপাদান সংখ্যা অসীম তাকে কি বলে? অসীম সেট। যদি a সেট সমান 2 4 6, তবে a সাবসেট 2 4 6 8 কি? হ্যাঁ। a সেট সমান 1 2, b সেট সমান 2 3, তবে b বাদ a সমান কত? 3। যে সেটে ঠিক একটি উপাদান আছে তাকে কি বলে? একক সেট। তো পরবর্তী 25টি প্রশ্ন আমরা ফাংশন বিষয় থেকে তুলে ধরব। ফাংশনের ডোমেন কি? ইনপুট নামের সেট। ফাংশনের রেঞ্জ কি? সম্ভাব্য আউটপুট। f অফ a থেকে b মানে কি? ফাংশনে একটি ফাংশন f একটি ফাংশন যা a থেকে b তে গিয়েছে। ফাংশন অফ x সমান টোয়াইস x। ফাংশন অফ x সমান টোয়াইস x হলে ফাংশন অফ 3 সমান কত? উত্তর 6। ফাংশন অফ x সমান x স্কয়ার হলে f অফ -4 কত? উত্তর 16।
যদি ডোমেনের প্রতিটি উপাদানের জন্য কোডোমেনে একটি মাত্র উপাদান থাকে তবে সেটি ফাংশন। এক ফাংশনকে কি বলে? ইনজেক্টিভ। যে ফাংশনের রেঞ্জ সমান কোডোমেন তাকে কি বলে? সিউরজেক্টিভ। যে ফাংশন একসাথে ইনজেক্টিভ ও সিউরজেক্টিভ তাকে কি বলে? বিজেক্টিভ। এফ অফ এক্স সমান 3x প্লাস 2 হলে এফ অফ 0 কত? উত্তর 2। যদি এফ অফ এক্স সমান x মাইনাস 5 তবে এফ অফ 10 সমান কত? 5। ফাংশনের গ্রাফ কি? বিন্দুর একটি সেট। এফ অফ এক্স সমান x মডুলাস এটি কোন ধরনের ফাংশন? ধনাত্মক মান। এফ অফ এক্স সমান 1/x এটি x সমান 0 এর সংজ্ঞায়িত কি? না। এফ অফ এক্স সমান রুট x এর ডোমেইন কি? x গ্রেটার দেন ইকুয়াল 0। যদি এফ অফ এক্স সমান টোয়াইস x এবং g অফ x সমান x প্লাস 3 হয় তবে এফ অফ 2 কত? উত্তর 10। যদি এফ অফ এক্স সমান x স্কয়ার এবং g অফ x সমান x মাইনাস 1 হয় তবে g অফ f সমান কত? উত্তর হবে g অফ 3 অফ কত হবে? উত্তর 8। ফাংশনের বিপরীতে ফাংশনকে কি বলে? ইনভার্স। যদি এফ অফ এক্স সমান টোয়াইস x মাইনাস 4 হয় তবে ইনভার্স ফাংশন x কত? উত্তর হবে d প্লাস 2/2। সঠিক উত্তরটি হলো d প্লাস 4/2। ফাংশন অফ x সমান k যেখানে k ধ্রুবক একে কি বলে? ধ্রুবক ফাংশন। ফাংশন অফ x সমান mx প্লাস c গ্রাফ কেমন হয়? সরল রেখা। এফ অফ এক্স সমান x স্কয়ারের গ্রাফ কেমন হয়? পরাবৃত্ত। যদি এফ অফ 1 সমান 2 এবং এফ অফ 2 সমান 3 হয় তবে এটি কি ফাংশন? হ্যাঁ, ফাংশন। যে ফাংশনের আউটপুট সর্বদা একই থাকে ইনপুট যাই হোক না কেন তাকে ধ্রুবক ফাংশন বলে। যে ফাংশনের জন্য এফ অফ এক্স সমান এফ অফ ইনভার্স এক্স তাকে কি বলা হয়? জোড় ফাংশন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে শেয়ার করবে।